৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের এক আলোচিত নাম ছিলেন সুব্রত বাইন ওরফে ফতে আলী। বারবার গ্রেপ্তার হয়েছেন, তবে জামিনে বের হয়ে আবারও যুক্ত হয়েছেন অপরাধের সঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকার ৩টি খুনের ঘটনায় নাম আসে সুব্রতের। শুধু খুনেই থামেননি সুব্রত, জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির ঘটনায়ও তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। কিভাবে অপরাধ জগতে প্রবেশ সুব্রতের, সেই তথ্য মেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র থেকে। সূত্রগুলো বলছে, ৯০-এর দশকে আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে সুব্রতের নাম আসা ছিল নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন, জখমের ঘটনা ঘটেছে। অনেকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন তিনি। তবে জামিনে বেরিয়ে আবারও যুক্ত হয়েছেন বিভিন্ন অপরাধে। জানা গেছে, সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। ১৯৬৭ সালে ঢাকায় জন্ম তার। বরিশালের জোবারপাড় গ্রামের সন্তান সুব্রত বাইনের বাবা বিপুল বাইন ছিলেন এনজিওর গাড়ি চালক। মা ও ৩ বোনকে নিয়ে মগবাজারে থাকতেন তারা। সুব্রত ছিলেন পরিবারের বড় সন্তান। কলেজে ওঠার পর অপরাধ জগতে পা রাখেন সুব্রত। ঢাকার এক কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয় হয় তার, আর সেই সূত্র ধরে অস্ত্র হাতে নেয়া। পরে মগবাজারে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। ১৯৯৩ সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন। মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। এরপর দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। মগবাজার, রমনা, কারওয়ান বাজার, মধুবাগ উক্ত এলাকাগুলো ছিল সুব্রত বাইনের দখলে। ২০০১ সালে সুব্রতের নামে ইন্টারপোলের নোটিশ জারি হয়, যেটি বর্তমানেও রয়েছে। ইন্টারপোলের নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। সেখানেও অপরাধের জগতে সক্রিয় থাকেন। ২০০৮ সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পালিয়ে যান নেপাল, তবে সেখানেও সুবিধা করতে পারেননি। পরবর্তীতে ২০১২ সালে কলকাতায় আবারও গ্রেপ্তার হন তিনি। সর্বশেষ মঙ্গলবার ২৭ মে কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ ৪ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.